যদি সব ঠিকঠাক থাকে আস্তে আস্তে মাঠও দেখবেন। বরিশালের জন্য হ্যাটট্রিক শিরোপাটা নিশ্চয় চোখ। চেষ্টা করবো ইনশাল্লাহ। বরিশালের প্রাণ মনুদের টানা তৃতীয় ট্রফি দেওয়ার লক্ষ্য নিয়েই বিপিএলে ফিরবেন ক্যাপ্টেন জিনিয়াস তামিম ইকবাল। খান সাহেবের নেতৃত্বে বরিশালের পারফরমেন্স ছিল টপ নচ। যদিও মাঠে এবং মাঠের বাইরের নানা ঘটনায় গেল বিপিএল হয়েছিল বিতর্কিত। টুর্নামেন্টের জৌলুস ফেরাতে, খেলার মান বাড়াতে সোমবার তামিম, মুশফিক, মিঠুনদের ভাবনা জেনেছে বিসিবি কর্তারা। মঙ্গলবার আলোচনা সভা করেছে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গেও। আমরা ওপেনলি আলাপ না করি তাহলে কিন্তু আমরা শুধরিয়ে সামনের দিকে আগাতে পারবো না। আমরা বিপিএলকে বাংলাদেশের একটা মুখপাত্র হিসেবে দেখতে চাই, যেটা বহির্বিশ্বে বাংলাদেশকে আরও পরিচিত করবে, একটা এমনভাবে করবে যে আমরা আমাদের বাংলাদেশকে ডিপেক্ট করতে পারি। আমরা এতদিন বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা জড়িয়েছি, প্লেয়ার পেমেন্ট বলেন বা অন্যান্য যে কন্ট্রোভার্সি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এক দুর্বার রাজশাহী বিসিবি কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। এখনও গেল আসরে পুরো টাকা পায়নি রাজশাহীর অধিকাংশ ক্রিকেটার। আসছে মৌসুম থেকে এমন সমস্যা আর লজ্জায় না পড়তে পেমেন্ট ইস্যুতে বেশ সিরিয়াস বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলটাকে বাঁচিয়ে রাখতে হলে একটা ফাইন্যান্সিয়াল মডেল লাগবে। এটা এই প্লেয়ার পেমেন্টও একটা ফাইন্যান্সিয়াল মডেলের একটা অঙ্গ। তো সুতরাং সেই ফাইন্যান্সিয়াল মডেল এমনভাবে থাকতে হবে যাতে এটা ফুল প্রুফ থাকে, যে প্লেয়ার্স পেমেন্ট বলেন বা অন্যান্য যে আনুষঙ্গিক কর্মকাণ্ড, পেমেন্ট তো একটা কর্মকাণ্ড, তার সাথেও অন্যান্য যেগুলো থাকে সেটাকে কোড অফ কন্ডাক্ট, অ্যান্টি কারাপশন, অল দিস আসপেক্ট উইল বি ইন দ্য ফাইন্যান্সিয়াল মডেল। গেল কয়েক বিপিএল এর নানা অনিয়ম, ম্যাচ গড়াপেটার সন্দেহের লিস্টে বেশ কজনের নামও ছিল। দেশের ক্রিকেটের নাম্বার 1 টুর্নামেন্টকে কলঙ্কমুক্ত রাখতে সামনের বিপিএলে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট রাখার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা ইভেন্ট শেষ হলে আমরা একটা আবার রিভিউ করব যে আমরা কোন জায়গায় আমরা ভালো করেছি, কোনটা করতে পারিনি, যাতে আমরা ভবিষ্যতে আরেকটু ইমপ্রুভ করতে পারি। সাইফুল রূপক, ৭১।